সেই দিনের ওয়েদারটা বেশ ভালো গরম ছিল, আর আমার হঠাৎ করে মন চাইলো বাসায় আমরা একটু টি পার্টি করি। তো আমি সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডদের ফোন দিয়ে বলি তোরা কি ফ্রি আসিস, তাহলে চলে আয় বাসায়, যে আমরা ছাদে বসে একটু টি পার্টি করি। তো ভাবলাম আপনাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করি। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি একদম সাডেন প্ল্যান করি যে বাসায় টি পার্টি করব। তো টি পার্টির সঙ্গে একটু স্ন্যাক্স আইটেম থাকলে বেশি ভালো লাগবে। তো আমি এখানে একটা আলু আর চিকেন দিয়ে একটা স্ন্যাক্স বানাচ্ছিলাম। এখানে আমি চিকেনটাকে একটু হলুদের, মরিচের গুঁড়া, এগুলো ব্ল্যাক পেপার, লবণ দিয়ে একটু মেরিনেট করে দেন আলুর সঙ্গে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে আমার কাছে কিছু ফ্রোজেন সিঙ্গারা ছিল, সেই সিঙ্গারাগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম এখানটাতে। চায়ের সঙ্গে সিঙ্গারাটা বেশ ভালো যায়, কারণ মানায় দুইটা জিনিস থাকলে। আর এমনিতেও চায়ের সঙ্গে সিঙ্গারার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই মানায়। আর এই তো এইখানটায় আমি একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে আস্তে ধীরে গোল্ডেন ব্রাউন করে আসলে ভেজে নিচ্ছিলাম। আর আমি এর পাশাপাশি দুধ জাল করতে দিয়ে দিই চা বানানোর জন্য। দুধ জাল করার পরে ভালো মতো 3-4 চামচ চা পাতি দিয়ে দেন চাটা বানাই ফেলি। চা বানাতে বানাতে আমার ফ্রেন্ডরা বাসায় চলে আসে। তারপর এখানে আমি একটা ব্যাটার তৈরি করছিলাম। কিছু চিকেনের টুকরা ছিল, তো সেগুলো দিয়ে একদম বাঙালি স্টাইলের মানে বাংলা চিকেন ফ্রাই বানাচ্ছিলাম। তো এই যে একদম শেষে আমার ফ্রেন্ড আমাকে একটু হেল্প করে দেন, আমি একটু ফ্রেশ হতে যাই। তো এসে দেখি সব কিছুই ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। আর আমার ফ্রেন্ড যেহেতু আমাকে একটু হেল্প করে, তো আমার কাজটা একটু আগিয়ে যায়। তো সব কিছু ভালো মতো ফ্রাই করে দেন একটা ট্রেতে, সব কিছু ভালো মতো সার্ভ করে নিয়েছি। দেন আমরা ছাদে চলে যাই। আমরা মেনলি টি পার্টিটা ছাদেই করার প্ল্যান করতেছিলাম। বেশ ভালো গরম ছিল, কিন্তু পরে ছাদে যেয়ে দেখি যে হালকা হালকা আস্তে আস্তে একটু বাতাস আসতেছে। দেন রোদ ছিল, দেন আস্তে আস্তে রোদটাও যখন চলে যায় তখন বেশি ভালো লাগতেছিল। আর এইখানটায় আমি চায়ের কেতলির বদলে একটা জারে করে চা নিয়ে গিয়েছিলাম, তো সেটাই সার্ভ করতেছিলাম। এটা বেশ হাস্যকর ছিল। তারপর এখানে আমি 2 ধরনের সস নিয়েছিলাম সিঙ্গারার সঙ্গে খাওয়ার জন্য। সিঙ্গারার সঙ্গে আমার মনে হয় যে একটু কেচাপ টাইপের জিনিসপত্র থাকলে বেশ ভালো লাগে, মজা লাগে খেতে। চা পার্টিটা অ্যারেঞ্জ করার রিজন ছিল যে আমার আমি ঢাকায় ছিলাম বেশ কয়টা দিন, আমার ফ্রেন্ডদের সাথে দেখাও হয় না, অনেক কয়টা দিন হয়ে গেছে। তো আমি ওদেরকে বললাম যে বাসায় চলে একটু গল্প গুজব করি, এই জন্যই আর কি টি পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর নর্মাল ওয়েতে তো ওরা আসলে চাটা খাওয়াই হয়, তো ভাবলাম এবার একটু অ্যারেঞ্জমেন্ট করে ছাদে যাই, একটু বসে গল্প আড্ডা, একটু ডিফারেন্ট ভাইব তৈরি করলাম। আর গল্পর সঙ্গে একটু খাওয়া দাওয়া থাকলে মনে হয় গল্পটা আরো একটু জমে যায় আমার মতে। আর আমি আলু দিয়ে যে চিকেনের একটা স্ন্যাক্স বানিয়েছিলাম, এটাও নাকি অনেক মজা হয়েছিল খাইতে। এটা সঙ্গে একটু মেয়োনিজ থাকলেও বেশি মজা লাগতো খেতে। আর আমি তো যখন এই খাবারগুলো সার্ভ করি, ওরা বলতেছিল যে না মজাই হয়েছে। আমি তো বেশ বানিয়েছিলাম একটা জিনিসই, এখানে চা আর আলু দিয়ে চিকেন দিয়ে একটা স্ন্যাক, এগুলাই। পরে লাস্টের দিকে আম্মু আর আমার বোনও একটু জয়েন করেছিল, সবাই মিলে একটু টুকটাক গল্প আড্ডা দিলাম, বেশ ভালোই মজা করলাম। পরে সন্ধ্যার আগ দিয়ে আকাশটা বেশ সুন্দর লাগতেছিল, হালকা হালকা বাতাস আসতেছিল। দেন আমাদের নাস্তা পানি শেষ করে আমরা ছাদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, গল্প করতেছিলাম। দেন দেখতেছিলাম যে আমাদের ঈদের মেহেদি এখনো সবার হাতে একটু আবছা আছে। আর ফ্রেন্ডরা মিলে একসাথে হলে আর কি যা হয় শয়তানি, দুষ্টামি, ফাইজলামি, এগুলাই আর কি। এখানে আমার ফ্রেন্ডটা একটু সিক ছিল, তাই ওকে নাড়াচাড়া দিয়ে একটু তাজা বানানোর ট্রাই করতেছিলাম, আমি একটু ফাইজলামি করতেছিলাম, এই তো। আর এইরকম সুন্দর একটা বিকালে টি পার্টি সেলিব্রেট করে আমরা সবাই বেশ ভালো এনজয় করেছি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। যে যেন সুস্থ এবং ভালো থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে।